পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, ফোন আলাপে ইসহাক দার ভারতের অপ্রমাণিত অভিযোগ ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একতরফাভাবে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব পক্ষের সংযত থাকার ওপর গুরুত্ব আরোপ করেন। সেই সঙ্গে উত্তেজনা প্রশমনে জোর দেন তিনি। ফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নিয়মিত দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের ওপর গুরুত্ব আরোপ করেন তারা। এ সময় তারা আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন। ৫ অগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি পেয়েছে। গত মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা সফর করেন। সে সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। ২৭ এপ্রিল তার ঢাকায় আসার কথা ছিল, কিন্তু ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর ২ দিন পর ইসহাক দারের ঢাকা সফর স্থগিতের কথা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। দুপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে তখন জানানো হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।